আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, এবার এস আলম ও ব্যাংক কর্মকর্তা সহ ৩০ জনকে দুদকের তলব। চলুন বিস্তারিত জেনে নিয়ে আমরা ঢাকা পোস্টের মাধ্যমে। প্রিয় দর্শক, সিঙ্গাপুর, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড, সাইপ্রাস ও অন্যান্য দেশে $1 বিলিয়ন পাচারের অভিযোগ অনুসন্ধানে জিজ্ঞাসাবাদের জন্য বিতর্কিত ব্যবসায়ী শিল্পগোষ্ঠী এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম, তার ভাই ও ২৮ ইসলামী ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। এর আগে ১৭ ফেব্রুয়ারি এস আলম গ্রুপের কর্ণধার সাইফুল আলমের ছেলে ও ইসলামী ব্যাংকের চেয়ারম্যান আহসানুল আলম সহ ইসলামী ব্যাংকের ১২ জন শীর্ষ কর্মকর্তাকে তলব করেছিল সংস্থাটি। এবার চিঠিতে এস আলমের সঙ্গে তার ভাই এস আলম ভেজিটেবল অয়েল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শহীদুল আলমকেও তলব করা হয়েছে, যাদের আগামী ৫ই মার্চ দুদকে হাজির হতে বলা হয়েছে। রোববার ২৩শে ফেব্রুয়ারি দুদকের উপপরিচালক আবু সাইদ সই করা চিঠিতে এস আলম সুপার এডিবল ওয়েল লিমিটেড অনুকূলে ৮৫০ কোটি টাকা ঋণ বা বিনিয়োগের সংক্রান্ত বিষয়ে বক্তব্য দেওয়ার পাশাপাশি তাদের জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট এবং টিআইএন সহ প্রয়োজনীয় রেকর্ডসমূহ সঙ্গে আনতে বলা হয়েছে। ৬ মার্চ যাদের তলব করা হয়েছে তারা হলেন ইসলামী ব্যাংকের সাবেক এসবিপি ও চট্টগ্রাম খাতুনগঞ্জ শাখা প্রধান মোহাম্মদ কায়সার আলী, সাবেক ভাইস প্রেসিডেন্ট মাহমুদ হোসেন খান, সাবেক সিনিয়র অফিসার মোহাম্মদ মিজানুর রহমান, মোহাম্মদ সোহরাব হোসেন, সাবেক এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান প্রেসিডেন্ট মোহাম্মদ মোহন মিয়া, সাবেক ইবিপি মোহাম্মদ আমিরুল ইসলাম ও সাবেক সদস্য মোহাম্মদ শহীদুল্লাহ। ৯ মার্চে যাদের তলব করা হয়েছিল তারা হলেন ব্যাংকটির সাবেক সদস্য আবু রেজা মোহাম্মদ ইয়াহিয়া, মোহাম্মদ আলী, মোহাম্মদ শফিকুর রহমান, মোহাম্মদ নাজিবুর রহমান, মোহাম্মদ শামসুজ্জামান, মোহাম্মদ আব্দুস সাদেক ভুইয়া ও রাফি আহমেদ বেগ। ১০ মার্চ যাদের তলব করা হয়েছে ইসলামী ব্যাংকের সাবেক সদস্য মোহাম্মদ হাবিবুর রহমান ভুইয়া, মোহাম্মদ মাহবুবুল আলম, ব্যবস্থাপনা কমিটির সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মান্নান, সাবেক পর্যবেক্ষক বাংলাদেশ ব্যাংকের জিএম মোহাম্মদ ইস্কান্দার মিয়া, ইসলামী ব্যাংকের সাবেক স্বতন্ত্র পরিচালক ব্যারিস্টার মোহাম্মদ বিলায়েত হোসেন, হুমায়ুন বখতিয়ার ও মোহাম্মদ আব্দুস সালাম। এছাড়া ইসলামী ব্যাংকের সাবেক পরিচালক এএইচজি মহিউদ্দিন, মোহাম্মদ আবুল হোসেন, ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইস্কান্দার আলী খান, সাবেক ভাইস চেয়ারম্যান প্রফেসর NRM বোরহান ও পরিচালক পরিষদের সাবেক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোস্তফা আনোয়ার, সাবেক মেম্বার সেক্রেটারি প্রফেসর ডক্টর আবু বকর রফিক ও সাবেক ডিএমডি মোহাম্মদ আবুল বাশারকে ১১ মার্চ জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে। এরই মধ্যে ইসলামী ব্যাংকের অর্থ কেলেঙ্কারি ঘটনায় এস আলম ছেলে ও ব্যাংকটির সাবেক চেয়ারম্যান আহসানুল আলমকে আসামি করে ৩টি মামলা করা হয়েছে। দুদক থেকে পাওয়া তথ্য অনুসারে এর আগে গত ১৯শে ডিসেম্বর ইসলামী ব্যাংকের চট্টগ্রাম চাকতাই শাখা থেকে ১,০৯২ কোটি টাকা লুটপাটে আহসানুল আলম সহ ৫৮ জন, চট্টগ্রামের জুবিলি রোড শাখা থেকে প্রায় ১,১১৪ কোটি টাকা লুটপাটে গত ৯ জানুয়ারি এবং গত ২৮শে জানুয়ারি ৮২৭ কোটি ৪২,১৫,৪২৫ টাকা আত্মসাতে ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও এস আলম গ্রুপের মালিক সাইফুল আলমের ছেলে আহসানুল আলম এবং সেঞ্চুরি ফুড প্রোডাক্টের মালিক আরিফুল ইসলাম চৌধুরী সহ ৫২ জনের বিরুদ্ধে ৩টি মামলা করে দুদক। গত ২১শে আগস্ট এস আলম গ্রুপের মালিক সাইফুল আলমের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগে তদন্ত শুরু করে দুদক। ২০১৭ সালে ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ নেয় এস আলম গ্রুপ। পরপর বিভিন্ন সময় ব্যাংকটির ঋণ জালিয়াতির ঘটনা প্রকাশ্যে আসে। তো প্রিয় দর্শক, এই ছিল আমাদের সর্বশেষ আপডেট। সকল বার্তা পর্যন্ত